अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা अल्लाह बाकी मिल्कुल लफानी 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 अल्लाह बाकी मिल्कुल लफानी। সাবু হোসেন ফকির সাহেব আপনার অধম আপনার গোলাম সাহেব। হে পুণ্যাত্মা মানুষ তোমার অশ্রু বলে দিচ্ছে যে তুমি জীবন থেকে একদম বিমুখ হয়ে যাচ্ছ। ফকির সাহেব আমি মৃত্যুর অনেক কাছে এসে গেছি। মৃত্যু তো সবসময় মানুষের জীবনের কাছেই থাকে রে। মৃত্যু এবং খোদাকে সর্বদা মনে রাখা উচিত। যখন মানুষরা এটা ভুলে যায় তখনই তারা ভুল করে। আর এই মৃত্যুই একমাত্র সত্য যাকে কেউ খণ্ডাতে পারে না। খোদাকে কেউ মানুক অথবা না মানুক মৃত্যু তার কাছে আসবেই। কিন্তু মনে রাখিস তুই যেই মানুষের কাছে মরবারও সময় নেই মৃত্যু একদিন তারও কাছে আসবে। মৃত্যু হলো অবিনশ্বর সত্য। এই দুনিয়ায় মৃত্যুর হাত থেকে কেই বা বাঁচতে পারে? আরে মৃত্যু যে অবশ্যম্ভাবী তাকে কে হারাতে পারে? ইলিল্লাহে ইলিল্লাহ লা ইলাহে। হে আকা আমি কি করি আপনি বলুন? সব সময় আমায় মৃত্যু ভয় দেখায়, মৃত্যু ভয় দেখায়। আল্লাহ ধিক্কার তোকে। মৃত্যুর জন্য তুই কাঁদছিস? তুই তো জীবিত থেকেই মরে গেছিস। এই ভয় নিজের মন থেকে দূর করে দে। আর একটা কথা মনে রাখ, যে মানুষ খোদাকে ভয় পায় সেই মানুষকে দুনিয়ার সমস্ত কিছু তাকে ভয় পায়। এই মৃত্যুকে ভয় পাওয়া মানুষ জীবনকে ভয় কর। মৃত্যু তো একবারই আসবে, কিন্তু জীবন তোকে বারবার দুঃখ দেবে, কাঁদাবে, জ্বালাবে। ব্যাস, ফকিরের এই কথাগুলো সব সময় মনে রাখিস। মৃত্যু তো কখনো যে কোনো বয়সেই আসতে পারে। জন্ম হওয়ার কিছু মাস পরেই, কিছু বছর পরে। আরে এই নির্বোধ মানুষ মনে রাখিস, যখন মানুষের বয়স 50 বছর পূর্ণ হয়ে যায় তখনই তাকে চলে যাবার প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু প্রস্তুতি কিভাবে করব? প্রস্তুতি কিভাবে করবে? প্রস্তুতি কিভাবে করবি? প্রস্তুতি কিভাবে করবি? এর উত্তর এই কবরে স্থান দেবে। দুনিয়ার সমস্ত বাসিন্দাদের সব থেকে সুখে থাকার এই জায়গা বলে দেবে। এই কবরগুলো জোরে জোরে বলছে যে এই দুনিয়ার মায়ায় আটকে কোনো লাভ নেই। দুদিনের এই নাটকে যে কোনো সময় হতে পারে খেল খতম। দেখো, এটা সেই জায়গা যেখানে মৃত্যুর পর বাবা, ভাই, বন্ধু, আত্মীয় সবাই সঙ্গ ত্যাগ করে চলে যায়। শুধু থেকে যায় তাদের কীর্তি। মানুষ মরে যায় কিন্তু তাদের মহান কীর্তি মরে না কখনো। কীর্তিতে হয় জীবন সৃষ্টি, হয় সৃষ্টি স্বর্গ নরক। বরাতে যদি কিছু থেকে থাকে তাহলে এই মাটি, আর এই মাটি ইলিল্লাহ ইলিল্লাহ ইলিল্লাহ।
খোদার কাছে যাওয়ার জন্য অন্তিম যাত্রায় কি কি নিয়ে যাওয়া উচিত? তুই নিজের সঙ্গে নিবি ন্যায়, প্রেম, শিষ্টাচার, মনুষ্যত্ব, জ্ঞান, বিশ্বাস আর সততা। যেরকম বাবা মায়ের মৃত্যুর পর তাদের সন্তান সমস্ত সম্পত্তি পায়, ঠিক সেরকমই যদি মা বাবা অন্যায় করে তবে তার ফলও তাদের সন্তানদের ভোগ করতে হয়। তাহলে আজ থেকে সব পাপ নিজের ধুয়ে ফেল। যদি কারো কাছে ঋণী থাকিস তবে তা মিটিয়ে দে। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকিস তবে তার কাছে কি ক্ষমা চা। আর যদি কেউ তোর উপর অন্যায় করে থাকে তবে তাকে ক্ষমা কর। যদি বাবা মা থাকে তাদের আর বউ বাচ্চাদের প্রতি কর্তব্য পালন কর। আর মনে রাখিস, মৃত্যুর আগে তোর মনের রহস্য তোর বউ বাচ্চাদের অবশ্যই বলে দিবি। পাপ একদম লুকাবি না, তাহলে পাপের আড়ালে তুই নিজেই ঢাকা পড়ে মরবি। মেয়ে থাকে যদি তার বিয়ে দিয়ে দে। যদি তুই অধিক ধনী হোস তবে দান করে দে। রোগী, পঙ্গু, দরিদ্র, ভিক্ষুকদের অভাবকে সম্পূর্ণ মিটিয়ে দে। এতে প্রথম অধিকার তোর পরিবারের। দ্বিতীয় অধিকার হলো অভাবী বন্ধু ও আত্মীয় স্বজনদের। তৃতীয় অধিকার সেই পড়শিয়ার প্রতিবেশীদের যারা যারা তোর থেকে উপকার পাবার আশায় অপেক্ষা করে। আর চতুর্থ অধিকার শহরের অনাথ শিশু, নিঃসহায় বৃদ্ধ লোক আর বিধবা মহিলাদের। এইসব কর্তব্য পালন করে নিজের মন হালকা করে সমস্ত বোঝাই পৃথিবীতে নামিয়ে রেখে হাসতে হাসতে মৃত্যুর সঙ্গে খোদার উদ্দেশ্যে পা বাড়িয়ে এগিয়ে যা। ব্যাস, চলে যা। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রুকসানা বিন সাহাবুদ্দিন সওদাগর সাবির হোসেন, আপনার নিকাহ লতিফ আহমেদ সিদ্দিকের ছেলে শরীফ আহমেদ সিদ্দিকের সঙ্গে 522 আশরফিয়ার বিনিময়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে আজ এখন করা হচ্ছে। আপনি কি কবুল করছেন? কবুল। আপনি কি কবুল করছেন? কবুল। কবুল করছেন? কবুল। তোমাকে মোবারকবাদ জানাই। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক। মোবারক সোনামণি। বিদায় ক্ষণে আখি জলে ভরে ইয়ে হেন বিরহ
সহন যে না যায়, মিলনের আশা না করিয়া মিলিতে মন চায়। হে আমার চোখের মনি, তোমায় বিদায়, আল্লাহ সহায়, ও তোমায় বিদায়। আর মনে রাখ, মৃত্যুর আগে নিজের মনের রহস্য নিজের বউ বাচ্চাদের অবশ্যই বলে দিস। পাপ লুকাবি না, না হলে পাপের আড়ালে তুই নিজেই ঢাকা পড়ে যাবি। পাপ লুকাবি না, না হলে পাপের আড়ালে তুই নিজেই ঢাকা পড়ে যাবি। পাপ লুকাবি না, না হলে পাপের আড়ালে তুই নিজেই ঢাকা পড়ে যাবি। আর মনে রাখ, মৃত্যুর আগে নিজের মনের রহস্য নিজের বউ বাচ্চাদের অবশ্যই বলে দিস। পাপ লুকাবি না, না হলে পাপের আড়ালে তুই নিজেই ঢাকা পড়ে যাবি। তাহলে মনে রাখিস, 40 দিনের মাথায় সূর্য ডোবার আগে তুই নিজের প্রাণ দেবার জন্য এখানে হাজির থাকিস। আর শোন, মৃত্যুর আগে নিজের জীবনের রহস্য নিজের বউ বাচ্চাদের অবশ্যই বলে দিবি। পাপ লুকাবি না, তা না হলে পাপের আড়ালে তুই নিজেই ঢাকা পড়ে যাবি। সাজিদা বেগম, সাজিদা, কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে তো? আপনি এত ঘামছেন কেন? এই ঘাম মৃত্যুর। বেগম, একটু আয়নাটা নিয়ে এসো, আমি আমার জীবনের শেষ ছবিটা দেখতে চাই একবার। আপনি এসব কি বলছেন? দয়া করে এরকম অলক্ষণী কথা আপনি বলবেন না। আমরা ভাগ্যবান, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবকিছুই আছে। এত ধন দৌলত, এত মান সম্মান, আর এত ভালো পরিবার। আমাদের সব স্বপ্ন পূরণ হয়েছে, আর আপনি এইসব কি অলক্ষণী কথা বলছেন? এর মানে কি? আমার জীবনের অবশিষ্ট কটা দিন, আর মাত্র 8 দিন বাকি রয়েছে। আজ রওনা দিলে তবেই শেষ দিন আমার লক্ষ্যপথে পৌঁছাবো। 40তম দিনে আমার জীবনের সূর্য ডুবে যাবে। হে আল্লাহ, এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছি আমার প্রিয়তমা, আমার জীবন সঙ্গিনী। আজ একটা গোপন কথা বলছি। অজ্ঞানে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছিল, আর একটা শয়তান জিন আমায় মৃত্যুদণ্ড দিয়ে দেয়। মৃত্যুদণ্ড? হ্যাঁ, মৃত্যুদণ্ড। হায় আল্লাহ! হঠাৎই অজ্ঞানে অনিচ্ছাকৃতভাবে করা কোনো পাপকে পাপ বলা হয় না আমার প্রভু। এজন্য আপনি ওখানে একদম যাবেন না। কিন্তু আমি নিজের মুখে আল্লাহর কসম খেয়েছি, যদি আমি না যাই আল্লাহকে অপমান করা হবে।
অপমাননা হোক, আর আপনার প্রাণও বেঁচে যায়। এই জন্য আপনি আমায় সঙ্গে নিয়ে চলুন। ওর যদি জীবন দরকার হয় তবে আমি আমার নিজের জীবন দিয়ে দেব। এভাবে ওর রক্ত পিপাসাও মিটে যাবে, আর আপনিও সুরক্ষিত থাকবেন আমার প্রাণপ্রিয়। না বেগম না, তোমার বেঁচে থাকাটা ভীষণ দরকার। যে ঘরে মা মারা যায়, বাচ্চারা ভালোবাসার জন্য ছটফট করে, নিজের ঘরেই তারা শেষ হয়ে যায়। যদি বাবা মারা যায়, তবে মা নিজের মমতার বন্ধনে বাবার ভালোবাসা পূরণের চেষ্টা করে। এই জন্য প্রিয় বেগম, আমাকেই আত্মত্যাগ করতে হবে। কিন্তু আপনার এই আত্মত্যাগ আমাকে আনন্দ নয়, দুঃখ দেবে, দুঃখ। দুঃখের সম্পর্ক সুখের সম্পর্কের থেকে বেশি মজবুত হয় বেগম। এই নাও, এই নাও আমার জমানো পুঁজি। সাজিদা, আল্লাহ না করে যদি এই সম্পত্তি এই অর্থ সব শেষ হয়ে যায়, অথবা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যায়, তবে তুমি প্রতিজ্ঞা করো আমার কাছে। আমি তোমায় কথা দিচ্ছি যে আমার মৃত্যুর পর আল্লাহর কসমে কথা বলবেন না। আল্লাহর কসম, কেঁদো না সাজিদা, কেঁদো না। আমার মৃত্যু অবধারিত, আর তোমাকে তা মানতেই হবে। আমার মৃত্যুর পর যদি আমার মা ও বাচ্চাকে প্রতিপালন করতে করতে তোমার অবস্থা শোচনীয় হয়ে যায়, আর সসম্মানে বেঁচে থাকা মুশকিল হয়, আর তোমার হিম্মত কমে যায়, আর মাত্র একটাই রাস্তা খোলা থাকে, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করে নিও। হায় আল্লাহ, এসব শোনার জন্য আমি বেঁচে আছি, আর শুনতেও হচ্ছে। যদি আপনার চরণে আমার এখনই মৃত্যু হতে পারতো, হে আমার প্রভু। পৃথিবীতে নারীদের একটাই স্বামী হয়, আর স্বামী হয় তার আরাধ্য খোদা। আল্লাহ নারীকে সত্যিকারের মাতৃরূপ দিয়ে সৃষ্টি করেছেন। এই মাই সুফি, বলি আর পয়গম্বরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাকে অপার ধৈর্য আর আকাশের মতো শক্তি প্রদান করেছেন। সে দুঃখ, দুর্দশা, যন্ত্রণার প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের স্বামী ও বাচ্চাদের জন্য মৃত্যুরও মুখোমুখি হয়। কিন্তু সবসময় সে নিজের স্বামী ও বাচ্চার ভালোবাসায় এইভাবেই প্রতি মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। ব্যাস, আল্লাহর মর্জিতে রাজি হওয়াই মানুষের ধর্ম সাজিদা। আল্লাহর মর্জিতে রাজি থাকবো, সবসময় খোদাকে ধন্যবাদ জ্ঞাপন করব। খোদা না করে যদি খারাপ সময় চলে আসে, তবে আপনি বিশ্বাস করুন, আমার উপর ভরসা রাখুন। আমি মজদুরি করব, বোঝা ওঠাবো, ঝাড়ু দেব, বাসন মাজবো, লোকেদের কাপড় কাচবো, আপনার মা ও বাচ্চাদের দেখাশোনা করব। আমার অবস্থা অনুযায়ী আপনার বাচ্চাদের পড়াবো, লেখাবো, আর আপনার মধ্যে সৎ ও
চরিত্রবান মানুষ করে গড়ে তুলব। দুর্যোগের সময় আল্লাহর সামনে আপনাকে আমার জন্য লজ্জায় না পড়তে হয়। বাহ বাহ, কি মহান নারী! এই নারীর ভূমিকা, মহানুভবতা, মাথা তুলে দাঁড়িয়ে থাকার সৎ চেষ্টা আমায় অবাক করেছে। এরকম পবিত্র নারী, মহান পতিব্রতা নারীর আঁচলের উপর তো ফেরেশতাও নামাজ পড়তে গর্ববোধ করবেন। সত্যিই বলেছেন হুজুর। এই সুন্দর পৃথিবীতে ফরিস্তাদেরই স্থান আছে। কিছু শয়তান মনস্ক পুরুষ ও নারী এই অতি সুন্দর পৃথিবীর পবিত্রতাকে নিজেদের বিষাক্ত বিষে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সওদাগরের বিবি সাজিদার মতো মহান নারী, সৎ পবিত্র নারীরাই পৃথিবীতে নারীদের মহত্ব প্রমাণ করে দিতে পারে। আর সওদাগরের মতো সৎ, নিয়মনিষ্ঠ, ভালো মানুষদের থেকেই পৃথিবীতে মানুষের পৌরুষের প্রকাশ পাওয়া যায়। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला দেখ সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে নতুন